তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসে, ও আহাব্বা হাযাইনে, সে যেন এই দুইজনকে ভালোবাসে। এই দুইজনের মধ্যে একজন হলো ইমাম হাসান আর একজন হলো ইমামে হুসাইন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, এরপরে আমার নবী বলেন, আবাহুমা ওয়া উম্মাহুমা, তারা যেন হাসান হুসাইনের আব্বাকেও ভালোবাসে, হাসান হুসাইনের আম্মাকেও ভালোবাসে। আপনারা জবান খুলে বলেন, হাসান হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? হাসান হুসাইনের আব্বার নাম কি? আরো জোরে বল। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আম্মার নাম কি রে বাবা? খাতুনে জান্নাত মা ফাতেমা। কেমন বাপের পোলা, কেমন মায়ের পোলা, একটু শুনে যান। তাদের আব্বার নাম মাওলা আলী, মায়ের নাম হলো ইমাম হযরতে মা ফাতেমা। এই দুইজনের ব্যাপারে একটা হাদিস পাইলাম। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আতানি মালাকুন فقال يا محمد إن الله تعالى يقرأ عليك السلام ويقول لك إني قد زوجت فاطمة رضي الله تعالى عنها ابنتك من علي بن أبي طالب رضي الله تعالى في الملأ الأعلى فزوجها منه في الأرض। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি আহলে বায়াতের কথা বলতে গিয়ে মা ফাতেমা এবং মাওলা আলীকে বুঝাচ্ছি। এরা দুইজন এমন দুইজন যারা জান্নাতের সর্দার সর্দারিনী। কথা বলেন ঠিক কি না? এখানে একটা হাদিস আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নবী বলেছেন, আতানি মালাকুন, আমার কাছে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ফাকালা, অতঃপর বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবী, ইন্নাল্লাহা তাআলা ইয়াকরাউ আলাইকা সালাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে সালাম দিয়েছেন। নবীকে সালাম দিয়েছে কে? আমার আল্লাহ সালাম দিয়েছেন। ওয়া ইয়াকুলু লাক, এবং আপনাকে বলেছেন, ইন্নী কদ যাওয়াজতু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন ফিল মালাইল আলা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ফাতেমা এবং আলীর মধ্যে ঊর্ধ্ব জগতে আমি আল্লাহ বিয়ে দিয়েছি। জোরে করুন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ফাজাওয়াজহা মিনহু ফিল আরদি, এই বিয়াটা জমিনে পড়াইবার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। এই এবার আসেন, আল্লাহ বলেছেন, এবার নবী আলীকে প্রস্তাব দেয়। এগুলো আমরা আগে গল্পের মতন ওয়াজ করতাম। অনেকে বলতো তাহিরি আয়েশা কিচ্ছা কাহিনী কয়। এই জন্য একটু দলিলগুলো ধরে অনেকের ব্রেইনকে আমি উন্মোচন করে দিচ্ছি। আমি বুঝাতে পারতেছি? আমি কিন্তু এইগুলো এখন দলিল দিয়ে বলতেছি। আল্লাহ বলছে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বলছেন এই বিয়েটা দুনিয়ায় দেওয়ার জন্য। এখন নবী আলীকে প্রস্তাব দিচ্ছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে ইয ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী রাদিয়াল্লাহু তাআলা হাযা জিবরাইল আলাইহিস সালাম ইউখবিরুনি আন্নাল্লাহ তাআলা যাওয়াজাকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আশহাদা আলা তাসবিদিকা 40000 মালাকিন ওয়া আওহা ইলা শাজারাতিন তুবা আন ইনসুরি আলাইকি মিন দুররা ওয়াল ইয়াকুত। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কারণ তিনি বললেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, আমরা নবীর সঙ্গে মসজিদের মধ্যে বসা ছিলাম। ইয ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বললেন, হে আলী, হাযা জিবরাইল ইখবিরনি, আমাকে বলেছেন, আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাওয়াজাকা, তোমাকে বিয়ে দিয়েছেন, তোমার সাথে বিয়ে দিয়েছেন ফাতিমাতা, আমার মেয়ে ফাতেমাকে আমার আল্লাহ তোমার সঙ্গে বিয়ে দিয়েছেন। ওয়া আশহাদা আলা তাসবিদিকা 40000 মালাকিন, তোমাকে যখন আল্লাহ আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওই উর্দার কাছে বিয়ে দিয়েছেন, তখন বলা
বলা হয়েছে ওয়া আশহাদু আলা তাসবিদিকা 40000 মালাকিন, ওই বিয়ের মধ্যে একজন নয় দুইজন নয়, আমার আল্লাহ 40000 ফেরেশতাকে সাক্ষী রেখেছে। এই ফেসবুক নামক গজবের প্রেমিকরা, আসেনি ফেসবুকে সম্পর্ক করে রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে যায়, তাল গাছের নিচে গিয়ে বলে আল্লাহ আমি ওকে ভালোবাসি, তাল গাছ তুই সাক্ষী তাহিস তারে বিয়ে করছিস। হাত দিলা বল ঠিক কি না বল? এই বিয়ে কি হবে? এই বিয়ে কি হবে? দেখো 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 কো আশহাদু আলা তাসবিজিকা 40000 মালাকিন। আল্লাহ যখন ফাতেমার সঙ্গে আলীর বিয়ে দিয়েছেন তখন ওই উর্দা কাছেই 40000 ফেরেশতা সাক্ষী রেখেছেন। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে থেকে ওয়াদা করো, এই ফেসবুক নামক গজবে মেসেঞ্জারে কেউ যদি বলে হাই, তুমি বলবে আমি নাই। কি রাজি আছো সবাই? সবাই কি রাজি আছো? যত প্রেম করে বিয়ে করবা মনে রাখবা অশান্তির অনলে তুমি জলে পড়ে মরবা। কথা বলেন ঠিক কি না বলেন? বর্তমান সম্পর্কে এই যুব সমাজ কয়েকটা কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। একটা হলো নেশা। কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কি না বলেন? এই নেশা যারা করেছে ওরা প্রেম কোনটা কাম কোনটা সেটা বোঝে না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আমি আর একটু পরে ওই লাইনে যাব, আগে ওয়াজটা বোঝাই লই, নাইলে বলবেন আমি কিচ্ছা কাহিনী। এখন আমার চাটা দিয়ে না একটু কফি দাও। সবাই আল্লাহু আকবার। এই আমার শেরপুরের বাবারা জবানটা খুলে বলো, কয় হাজার ফেরেশতা সাক্ষী? জি জি জি, আর জোরে। এটা কি আহলে বাইতের শান নাকি অসম্মান? সম্মান না অসম্মান? এই আহলে বাইতের শান মূলত হাকিকতে বাড়াইছে কে? তো বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে মোল্লা। কষ্টটা তো এখানে, এই জন্য দলিল হাতে নিয়ে কথা বলতেছি। তাহিরি গায়ের জোরে কথা বলে না, দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমি বাবা পাওয়ার জন্য বলছি না, আপনাকে চেতনার জন্য বলছি। আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার পদপদবি আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার সেলিব্রেশন আমার কাছে তুচ্ছ। আমার শেরপুর ভাষী জেনে নাও, মুস্তাফার মহাব্বত, আহলে বাইতের মহাব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কয় হাজার ফেরেশতা বললাম? আমি কি গায়ের জোরে বললাম নাকি দলিল দিয়ে বললাম? এরপরে কি হয়েছে শুনবেন না? এরপরে ওয়া আউহা ইলা শাজারাতিন তুবা, তখন আল্লাহ ওই তুবা নামক গাছটাকে অর্ডার করলেন, আদেশ করলেন। তুবা গাছ কোনটা জানেন? তুবা নামক গাছটি আছে একটা সাংঘাই। কষ্ট তো বহুত দিছি, আগে কোন মাফ করছেন নি? তইলে বাসুম নালে মরে যাবো না। এত লোক যদি বদুয়াদের তাহিরি শেষ। মাশাআল্লাহ। এখন কোন তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আর এখানে বলা আছে ওয়া আউহা ইলা শাজারাতিন তুবা। আল্লাহ ওই তুবা গাছটার অর্ডার করছে, কারণ প্রতি পাতায় পাতায় মানুষের হায়াত। আল্লাহ বলছে কি কই আনিন সুরি আলাইহিম দুররা ওয়াল ইয়াকুতা। এ তুবা গাছ, তোমার মাঝে ইয়াকুত পাথরের মণিমুক্তার ঝলকানি মারো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই ঝলকানি দিয়া ওই যে তুবা গাছে হায়াত লেখা আছে না, আমরা সবার হৃদয়ে লারা মারছে। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল
সঠিক সময় তারা কান্দি তোমার ঘরে হইব দাখিল, ঠিক না? সে যে নামে আজরাইল, সঠিক সময় শেরপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করুণা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, ঠিক না? কয় হাজার ফেরেশতা? ওয়া আওহাইলা শাজারাতিন তুবা। সাবজেক্টটা লড়াই করতাম না, এই জন্য অন্যদিকে গেলাম না আর কি, সময় তো কম। আমার আল্লাহ এই তুবা গাছটার আদেশ করলেন, আনিন সুরি আলাইহিম দুররা ওয়াল ইয়াকুত, এবং ওই গাছের মধ্যে ইয়াকুত আর মণিমুক্তার ঝলকানি মারতে বললেন। ফানাসরাত আলাইহিম দুররা ওয়াল ইয়াকুতা, ওই গাছের মধ্যে যখন ইয়াকুত এবং মণিমুক্তার একটা ঝলকানি মারছে, ওয়া ফাতাদারাত ইলাইহিল হুরুল ঈন, তখন ওই পাথরগুলো জান্নাতের ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুররা তুলতে শুরু করলো। তুইলা কি করলো? ইয়ালতাকিতনা মিন আতবাকি দুররা ওয়াল ইয়াকুত, এই পাথরগুলো ছোট 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 পাত্রের মধ্যে তারা তুলে জমা করতে শুরু করলো। তখন কি করলেন? ফাহুমিয়া তাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, এই পাথরের কণাগুলো এত দামি, এত দামি, এই পাথরগুলো ফেরেশতারা ওই উর্দাকাশে বিয়ে যখন হলো, তখন আমার নবী আপনার নবীর মেয়ে ফাতেমা আর মৌলা আলীর বিয়ে যখন হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরগুলো পড়ছে আর হুররা তুলছে, আর সকল ফেরেশতারা মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের মধ্যে তারা বকশিশ দিতেছে। এই বকশিশটা ওই দিন থেকে শুরু হয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিবে, আগামীকালও দিবে, এক সপ্তাহ পরেও দিবে। দলিলে পেয়ে গেলাম ফাহুমিয়া তাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা, এই মা ফাতেমার বিয়ের বকশিশ হিসাবে এটা তারা কিয়ামত পর্যন্ত দিতেই থাকিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য মা ফাতেমা সাধারণ কেউ না। দলিলগুলো না পড়লে বলতেন আমি কিচ্ছা কাহিনী বানায়া বইলা গেছি, দলিল দিয়া আঙ্গুল দিয়ে দেখাইয়া দিয়া গেলাম। সুন্নিরা বানায়া কোনো কথা বলে না, সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা বলে না। ওই মা ফাতেমার সন্তান যার নাম হলো হাসান এবং হুসাইন। যুবক, আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আমি নবীরে ভালোবাসলো, আর হাসান হুসাইনকে কষ্ট দিলে আমি নবীরে কষ্ট দিল। এই জন্যই তো যুবক আমার যুগে যুগে অনেক প্রেমিকরা আহলে বায়াতকে মহব্বত করেছেন, আবার যুগে যুগে অনেক মুনাফিকরা আহলে বায়াতের বিরোধিতা করেছেন। এমনকি শুধু তাই নয়, মুসলমান বেশে মুনাফিকের দলেরা আমার নবীর নাতি হাসান হুসাইনকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ করতে যাইয়া ইমাম হাসান ছিল হুসাইনের বড় ভাই, ওই বড় ভাইটার মুখের মধ্যে কে যেন বিষ আইনা দিয়ে দিল। এবার বিষটা যখন সে পান করে ফেললো, কে জানে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে। ইমাম হুসাইন ভাইয়ের কাছে আসলো, আয়েশা ডাক দিয়ে কয়, ভাই আপনি এমন করেন কেন? যারা জান্নাতের সরদার তাদেরকে কেমনে মুনাফিকরা বিষ পানটা করাইলো রে? এরা কেমনে ইসলামের এত বড় ক্ষতি করলো? এবার হুসাইন ডাক দিয়ে কয়, ভাই আপনি কান্দেন কেন? ইমাম হাসান ডাক দিয়ে কয়, ভাই ও হুসাইন, আমার মনে হয় আমার
খাবারের সঙ্গে বিস্মান করাইছে, এই জন্য আমি মনে হয় থাকবো না রে। তখন ইমাম হুসাইন ভাইরে সুগাতা ব্যথা কণ্ঠে ডাক দিয়ে কয়, ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জোর রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আমাদের কলিজার টুকরা শেখ রাসেল রে শৈশবে যখন মেরে ফেললো, এই ব্যথায় আমরা এখনো জর্জরিত। কথা বলেন ঠিক না ঠিক? তো ঠিক এভাবে নবীর আওলাদ গুলোরে ওই যুগে যুগে মুনাফিকরাই শেষ করে দিছে। বড় বড় ক্ষতি কিন্তু দূরের মানুষ করে না, কাছের মানুষই করে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাকে বলছে একটু কারবালা দিকে যাওয়ার জন্য, আমি যেতে পারবো না, তবে টাচ দিয়ে যাচ্ছি সবগুলো। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আশাসে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। নাই না ইমাম হাসান নাই, ওই ইমাম হুসাইন কারবালার জমিনে কারা মারছে হুসাইনকে, হাই হুসেন করে 40,000 সিটি দিয়া যে মুনাফিকরা আনছে, এই মুনাফিকরাই মুখের মধ্যে দাড়ি লইয়া মাথার মধ্যে টুপি লইয়া ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে। এই মুনাফিক এখনো সমাজের মধ্যে আছে না না? পরিষ্কার কথা হলো, ইমাম হুসাইন জীবন দিয়েছেন ক্ষমতার জন্য নাকি দ্বীনের জন্য? হকের জন্য ইমাম হুসাইন আপোষ করে নাই, বলছেন না জীবন দিব কিন্তু বাতিলের কাছে আপোষ করব না। তোরা কি মনে করেছিস? তোরা কি মনে করেছিস? আমাকে সাধারণ কে মনে করেছিস? আমি হইলাম মৌলা আলীর বেটা, আমি হইলাম ফাতেমার বেটা, আমি হইলাম রাহমাতুল আলামিনের আদরের নাতি, আমি হইলাম ইমাম হাসান ইমাম হুসাইন। আমাকে লাল চোখ দেখালে লাভ হবে না। মাঝে মাঝে আমারও মাঝে মাঝে কয় ফোনে, আমারও মাঝে মাঝে লেখে, আমি বলি তোমার সঙ্গে আমার সম্পত্তির কোনো দ্বন্দ্ব, যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আমি প্রতিবাদ করবই। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন আপোষ করে নাই, আমরা আপোষ করি না, ঠিক কিনা বলেন? তবে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে ওরা কিন্তু মুশরিক না, ওরা কিন্তু কাফের না, ওরা অন্য ধর্মের মানুষ ছিল না, ওরা ছিল মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান, নামে মুসলমান, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, ইমাম হুসাইনকে তারা ছুরি চালায় দিবে কারবালার জমিনে, এই কথাটা আমাদের কাছে কি ব্যথা লাগে না? এজন্য ব্যথা লাগে না? কিভাবে নিছিল? 40,000 সিটি দিয়া বলছিল হুসাইন আপনি আসেন, আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হয়ে মারা যাই, আপনি কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ইমাম হুসাইন মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে যাই হোক শেষ পর্যন্ত যাওয়ার পরে ছোট্ট বাচ্চার জন্য ওই মুনাফিকরা পানি বন্ধ করে দিছে। আই বেটা, ওই দিন যদি আমরা থাকতাম, আমি আমাদের আতিক এমপি মহোদয়কে নিয়ে
আজকে আপনাদের জননন্দিত মানুষ আমাদের এমপি মহোদয়কে আমি তাহেরি বলতাম, এই মুহূর্তে যদি কারবালা হইতো যে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে, এমপি মহোদয়কে বলতাম চলেন বাংলার জমিন থেকে হেলিকপ্টার দিয়ে গিয়ে হলো বিমান দিয়ে উড়ে গেল, নবীর আওলাদের মুখে পানি দিয়ে দিল। কথা বলেন ঠিক কি না বলেন? কার জন্য পানি বন্ধ করলো? যে যার নানাকে না বানাইলে পানি হইতো না, যার নানাকে না বানাইলে দুনিয়াই হইতো না। এই পৃথিবীর ভুবন সাজাইছে যার উসিলায়, সেই নবীর নাতিকেই পানি বন্ধ করছে। আমি কেডা? আপনি কেডা? এই মুনাফিক মরছে না। এজিদের ঘরের ফতির ঘরের নাতির ঘরের টতির ঘরের ক্ষতি শেরপুর আসেনি? আছে। হিডই হিডা। কথা বলেন ঠিক না বেটি? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আসেন হুসাইন থেকে কি পাওয়া যায় শূন্য যান। ওনার গলায় যখন ছুরিটা চালাইবা, আমি সংক্ষিপ্ত করছি বোঝাই দেওয়া যায় আর কি, গলায় ছুরিটা চালানোর সময় তিনি বলছিলেন এই দাও, আচ্ছা পাগল দিতাম এটা বোঝে না। গলার মধ্যে যখন ছুরি চালাইছে, ইমাম হুসাইন কি বলছে? আমাকে একটু সময় দাও। কেন? আমি 2 রাকাত নামাজ পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীর আওলাদের মাঝে নামাজ আছে কিনা? গায়ের মধ্যে তীর নিয়েও নামাজ পড়ছে, এই নামাজ আমাদের দরকার আছে কিনা? এই যদি নামাজ নাকি হুসাইনি নামাজ। হ্যাঁ, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছেন। এবার ইমাম হুসাইনকে জিজ্ঞেস করে, হুসাইন এতদিন তো তুমি নামাজ পড়তা খুব দেরি কইরা, আজকের নামাজটা তো তাড়াতাড়ি পড়লা কেন? তিনি বললেন, আজকে যদি নামাজটা লম্বা করি তাইলে তোরা বলবি আমি মরণের ভয়ে নামাজটা লম্বা করেছি। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। আরে বুঝছি আমি তো মাঝে মাঝে ভয় পাই আর কি। আজকে পেশাব তো আশেপাশে কি আবার ভয়, ডাইরেক্ট অ্যাকশন। এই জন্য আগে বলছে আপনারা যদি আদব রাখেন তাইলে এটা গ্রামের ভাব সমুজ্জ্বল হবে। এই জন্য আপনাদের ধৈর্যটা দেখে আমি খুশি হচ্ছি। কি গাইতা না না এটা প্রসঙ্গ দাঁড়ায় না শুনবেন হাসবে, কষ্ট নাই মনে, বলতে দিবেন। আমি আবার চা খাই না। বাইরের মাইকটি বন্ধ করতে পারেন তো চলবে। আজান হইলে বাইরের মাইকটি বন্ধ করে। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আর একটু সামনে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের টান দেন। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে কন্না আল্লাহু আকবার। ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইলো, তিনি কি পড়ছেন? নামাজ। কি পড়ছেন? তার মানে কঠিন অসুস্থতার বিপদের সম্মুখীন হয়েও
তিনি নামাজ ছাড়ে নাই, এই নামাজ আমাদের দরকার আছে না নাই? নামাজ ছাড়া কি কেউ ওলি হইতে পারবে? নামাজের ভিতর এমন ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখা করা যায়। নামাজ এমন একটা ইবাদত যেই নামাজ আল্লাহর সঙ্গে কথা বলা যায়। এখন বলে হুজুর কিভাবে সম্ভব? জীবনে এত নামাজ পড়লাম, আল্লাহকে তো দেখি নাই। আমি বলি না, দলিলে আছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখতে না পারো, এই বিশ্বাস রেখো আল্লাহ তোমাকে দেখতেছেন। নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। হুজুর এটা কিভাবে পসিবল? আল্লাহকে পাবো কোথায় কথা বলতে? কথা বলতে গেলে তো মিডিয়া লাগে। হ্যাঁ, অবশ্যই মিডিয়া আছে। রাসূল বলেন তুমি যখন নামাজ পড়ো, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তখন তুমি সরাসরি এটা তেলাওয়াত না, এই তেলাওয়াতটাই আল্লাহর সঙ্গে কথা বলা। আমি যখন এমপি মহোদয় গেলাম,